আসসালামু আলাইকুম লিসেনার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে অন্যরকম গল্প নিয়ে হাজির হচ্ছি। গল্পটির নাম হচ্ছে জানাজার। যার জানাজার আজ 3 বছর আগে পড়ানো হয় নাই, সেরকম একটা গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তাহলে চলুন, কি ঘটেছিল 3 বছর আগে। তাহলে আর দেরি না করে আমরা গল্প শুরু করি। আর আমাদের গল্পের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন গল্প শুরু করি। 3 বছর আগে মারা যাওয়া মুসলিমকে চোখের সামনে দেখে আটকে উঠলেন মুয়াজ্জিন সাহেব। এটা কিভাবে সম্ভব? সিদ্দিক মিয়া এখানে কিভাবে আসলো? সে তো মারা গেছে, এরকম ভাবছেন মুয়াজ্জিন সাহেব। আর সামনে থাকা সিদ্দিক মিয়া মুয়াজ্জিন সাহেবের দিকে তাকালো। তার চোখের দিকে তাকিয়ে ভয় কাঁপতে শুরু করলেন মুয়াজ্জিন সাহেব। তার চোখ দুটো লাল টকটক হয়ে আছে এবং দু চোখ থেকে রক্ত ঝরে পড়ছে গাল বেয়ে। আর সেই রক্ত নিজের জিহ্বাতে নিজেই চেটে খাচ্ছেন সিদ্দিক মিয়া। এই বিভ্রস ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে মুয়াজ্জিন সাহেব স্তব্ধ হয়ে গেলেন। তিনি নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছেন, শুধু দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন। মুয়াজ্জিন সাহেব দোয়া কালাম পড়ার চেষ্টা করছেন, কিন্তু অতিরিক্ত ভয়ের কারণে সব গুলিয়ে ফেলছেন। কি করবে ভেবে পাচ্ছেন না। হঠাৎ করে মুয়াজ্জিন সাহেবের পিঠে কেউ যেন হাত রাখলো, আর মুয়াজ্জিন সাহেব ভয়ে শিউরে উঠলেন। কে তার পিঠে হাত রাখলো? ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকালেন আর লাফ দিয়ে উঠলেন। আশেপাশে তাকিয়ে দেখলেন সিদ্দিক সেখানে আর নেই, আর তিনি বিছানায় আছেন। তার স্ত্রী তার পাশে বসে আছেন। কি হয়েছে আপনার? আপনি এইভাবে ঘামছেন কেন? মুয়াজ্জিনের স্ত্রী আয়শা বলল, কথা বলুন, কি হয়েছে আপনার? কোনো খারাপ স্বপ্ন দেখেছেন? মুয়াজ্জিন সাহেব বুঝতে পারলেন সে খারাপ স্বপ্ন দেখেছে, তাই মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলেন। ভয় পাবেন না, দুঃসংবাদ শুধুই স্বপ্ন, এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। কিন্তু এই স্বপ্নটা যে একটু অন্যরকম। আমি সিদ্দিক মিয়াকে দেখেছি, এটাই তো স্বাভাবিক। সারাদিন সিদ্দিক মিয়ার কথা ভাবলে স্বপ্ন তো সিদ্দিক মিয়াকেই দেখবেন। সেটা তো ঠিক বলছো, কিন্তু এসব কিন্তু বাদ দিয়ে এবার ঘুমিয়ে পড়ুন। 4টা বাজে, একটু পর আবার আজান দিতে যেতে হবে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখন আর ঘুমাবো না, তাহাজ্জুদ পড়ব। তাই বলে মুয়াজ্জিন সাহেব বিছানা থেকে উঠে গেলেন। 3 বছর আগে সিদ্দিক মিয়া ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। তার ফাঁসির খবর শুনে এলাকার সকলেই অবাক হয়ে গিয়েছিল, কারণ সিদ্দিক মিয়া একজন ধর্মীয় যুবক। তার নামে এলাকায় নেই কোনো অভিযোগ, বরং সকলের সাথে সবসময় ভালো ব্যবহার করে আর হাসি খুশি থাকে। আর কোনোদিনও এক ওয়াক্ত নামাজও বাদ দেয়নি তিনি। নিয়মিত মসজিদে নামাজ পড়ার কারণে সিদ্দিক মিয়ার সাথে মুয়াজ্জিন সাহেবের খুব ভালো সম্পর্ক গড়ে উঠছিল। তাই সিদ্দিকের আত্মহত্যার খবর শুনে মুয়াজ্জিন সাহেব আরও বেশি অবাক হয়েছিলেন, আর অনেক বেশিও দুঃখও পেয়েছিলেন। ওই এলাকার নিয়ম অনুযায়ী আত্মহত্যা করে মারা যাওয়া কোনো ব্যক্তির জানাজার হয় না, তাদের জানাজার ছাড়াই দাফন করা হয়। সিদ্দিক মিয়ার ক্ষেত্রেও তাই হয়েছিল। যদিও সিদ্দিকের পরিবার সবাইকে অনেক অনুরোধ করেছিল জানাজার পড়ানোর জন্য, কিন্তু কেউ পড়ায়নি। সিদ্দিক ভালো মানুষ ছিল বলেই ইমাম সাহেব জানাজার পড়াতে অনুমতি দিয়েছিলেন। শুধু বলেছিলেন তিনি উপস্থিত থাকবেন না, কিন্তু মসজিদের সভাপতি জানাজার অনুমতি দেয় নাই, সরাসরি মানা করে দিয়েছিলেন। তাই জানাজার ছাড়াই সিদ্দিক মিয়াকে দাফন করা হয়। আর গত 3 বছরে কোনো সমস্যা না হলেও হঠাৎ করে ইদানিং গ্রামের মানুষজন সিদ্দিক মিয়াকে দেখতে পাচ্ছেন। রাতের আধারে লোকজন একা বাড়ির বাইরে বের হলেই সিদ্দিক মিয়াকে দেখতে পায়। এই কারণে এলাকায় একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এখন সন্ধ্যা হলেই ভয়ে কেউ বাড়ির বাইরে বের হয় না। তবে যারা নিয়মিত মসজিদে নামাজ পড়ে তারা কেউ ফজরের সময় বা এশারের সময় সিদ্দিক মিয়াকে দেখতে পায় না, তাই তারা সিদ্দিক মিয়া ফিরে আসাকে গুজব মনে করে। অন্যদিকে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন সাহেব এলাকার লোকজনকে বোঝাচ্ছে আত্মা বলতে কিছু হয় না। যদি সত্যি আপনারা সিদ্দিক মিয়াকে দেখতে পান তাহলে সেটা কোনো দুষ্ট জিন হবে হয়তো। গতকাল জুম্মায় ইমাম সাহেব উপস্থিত না থাকার কারণে মুয়াজ্জিন সাহেব জুম্মার খতিম দেন, আর সেখানেও বলেন আত্মা বলতে কিছুই নেই। আল্লাহ তাআলা 2টি জাতিকে সৃষ্টি করেছেন, একটি মানুষ, অন্যটা জিন। তাই সকলকে ভয় পেতে নিষেধ করেন। আরও বলেন যদি কোনো সিদ্দিক মিয়াকে দেখতে পান তাহলে দোয়া কালাম পড়বেন, সে চলে যাবে, কারণ দুষ্ট জেনেরা দোয়া কালাম শুনতে ভয় পায়। কিন্তু হারুন সাহেব মুয়াজ্জিমের কথায় গুরুত্ব না দিয়ে এলাকায় পাহারা বসিয়েছে। তারা রাত্রিবেলায় ওই এলাকায় পাহারা দিবে, আর তাদের সিদ্ধান্ত এলাকায় লোকজন অনেক খুশি হয়।
এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। হারুন সাহেব হচ্ছে এই এলাকার সবচেয়ে প্রভাবশালী মানুষ এবং মসজিদের কমিটির সভাপতি। তার অর্থ সম্পদের কোনো অভাব নেই, আর সন্তান বলতে শুধু একটা মেয়ে আছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, সিদ্দিক মিয়া যেদিন মারা যায় তার কয়েকদিন পরে অজানা এক কারণে হারুন সাহেবের মেয়ে মৃত্যু পাগল হয়ে যায়। যদি এখন সে সুস্থ, তবে প্রায় 1 বছর পাগলা গারোতে ছিল। মুয়াজ্জিন সাহেব ওযু করে আসলেন আর তাহাজ্জুদ নামাজ পড়ে নিলেন, কিন্তু তিনি কিছুতেই স্বপ্নকে সিদ্দিক মিয়ার কথা ভুলতে পারছিলেন না। কি বিভৎস ভয়ঙ্কর চেহারা, যার কথা মনে হলে মুয়াজ্জিন সাহেবের ভয়ে ঘেমে যাচ্ছে। আর যেহেতু ফজরের আজানের সময় হয়ে আসছে, তাই মুয়াজ্জিন সাহেব মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন। আজকের আকাশটি একটু মেঘলা, ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে, তবুও মুয়াজ্জিন সাহেব এগিয়ে চলেন মসজিদের উদ্দেশ্যে, কারণ তার কাজই আজান দেওয়া। ঘুরে ঘুরে বৃষ্টির মধ্যে একা একা নিস্তব্ধ রাস্তা দিয়ে হেঁটে চলছেন মুয়াজ্জিন সাহেব। রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার, কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না, তার মধ্যে আবার কাদার ভর্তি। ছোট্ট একটা টর্চ জ্বালিয়ে এগিয়ে চললেন মুয়াজ্জিন সাহেব। হঠাৎই তার টর্চ বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও জ্বালাতে পারছেন না। ভাবলেন হয়তো চাষ শেষ, তাই খুব সাবধানে ঘুটঘুটে অন্ধকারে মধ্যে পা বাড়াচ্ছেন মুয়াজ্জিন সাহেব। কিন্তু হঠাৎ মুয়াজ্জিনের কানে ভেসে আসলো পরিচিত কণ্ঠ, মুয়াজ্জিন সাহেব, ও মুয়াজ্জিন সাহেব। কণ্ঠটা শুনে চমকে উঠলেন মুয়াজ্জিন সাহেব। দোয়া কালাম পড়তে পড়তে ভয়ে ভয়ে পেছনে তাকালেন, কিন্তু পেছনে কেউ নেই। বুকে হাত দিয়ে নিজে শান্ত করলেন, ভাবলেন হয়তো ভুল শুনেছেন, তাই পেছন থেকে ফিরে সামনে তাকালেন। আর যা দেখলেন তাতে ভয়ে শিউরে উঠলেন মুয়াজ্জিন সাহেব। আর দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে সিদ্দিক মিয়া। সিদ্দিক মিয়াকে দেখে ভয়ে কেঁপে উঠলেন মুয়াজ্জিন সাহেব। সিদ্দিক মিয়ার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আছে, মনে হচ্ছে চোখ থেকে আগুন বের হচ্ছে। তাকে দেখে সমস্ত দোয়া কালাম ভুলে গেলেন মুয়াজ্জিন সাহেব। কী করবে ভেবে পাচ্ছে না, শুধু দাঁড়িয়ে কাঁপছে। এর মধ্যে সিদ্দিক মিয়া রাগের চেহারায় মুয়াজ্জিনের দিকে তাকালো আর জিজ্ঞাসা করলো, আপনি আমার জানাজার পড়ালেন না কেন? তার কথা শুনে মুয়াজ্জিন সাহেব আরও কাঁপতে শুরু করলেন আর কাঁপা কাঁপা গলায় বললেন, তুমি তো দুষ্ট জিন, মানুষকে বিনা কারণে ভয় দেখাচ্ছ। তুমি কেন এমনটা করছো? আমি না হয় খারাপ জিন, কিন্তু সিদ্দিক মিয়া তো, সে তো ভালো মানুষ ছিল। আপনি তার জানাজার পড়ালেননি কেন? রাগে কণ্ঠে বলে উঠল সামনে থেকে সিদ্দিক মিয়া রূপ ধরা জিনটা। ভয়ে ভয়ে নর্মাল গলায় মুয়াজ্জিন সাহেব বললেন, সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, তাই তার জানাজার পড়ানো হয়নি। সিদ্দিক মিয়া ফাঁসি দিয়ে আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। জিনটার কথা শুনে চমকে উঠলেন মুয়াজ্জিন সাহেব আর জিজ্ঞাসা করলেন, খুন করা হয়েছে মানে? তাকে কে খুন করেছে? মসজিদের সভাপতি হারুন সাহেব খুন করেছে সিদ্দিক মিয়াকে। হারুন সাহেব তাকে খুন করতে যাবে কেন? কারণ হারুন সাহেবের মেয়ে মিতু সিদ্দিককে ভালোবাসতো, কিন্তু সিদ্দিক মিতুকে পছন্দ করতো না। অন্যদিকে মিতু তার বাড়িতে পাগলামি শুরু করেছিল সিদ্দিক মিয়াকে বিয়ে করার জন্য। আর হারুন মেয়ের আবদার পূরণ করতে সিদ্দিককে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সিদ্দিক সরাসরি মানা করে দেয়। শুধুমাত্র এই কারণে হারুন সাহেব সিদ্দিক মিয়াকে খুন করেছে? না, আরও একটা কারণ আছে। কি সেটা? হারুন সাহেব তার মেয়েকে বললেন সিদ্দিক এই বিয়েতে রাজি না, কিন্তু মিতু কিছুতেই মানল না। তার কথা একটাই, সে বিয়ে করলে সিদ্দিককেই করবে। তাই না চাইতেও হারুন সাহেব আবারও যান সিদ্দিকের কাছে, কিন্তু এবারও সিদ্দিক মানা করে দেয় আর হারুন সাহেবকে সুদখোর ঘুষখোর বলে অপমান করে। হারুন সাহেব এই অপমান সহ্য করতে না পেরে সিদ্দিককে খুন করে গাছের সাথে ঝুলিয়ে দেয়। আর আপনারা ভেবে নেন সিদ্দিক ফাঁসি দিয়েছে। হারুন সাহেব এতটা নিগৃহীত কাজ কিভাবে করতে পারলো? সে করেছে, সেটাই করেছে, এবার তাকে মরতে হবে। আমি তার পাপের শাস্তি দেব। যদিও আমি তাকে আরও আগেই মেরে ফেলতাম, কিন্তু আমি এতদিনে একটা কবিরাজের কাছে বন্দি ছিলাম, তাই মারতে পারিনি। তবে এবারও কিছুতেই বাঁচবে না। তাহলে তুমি আমার কাছে এসেছো কেন? হারুনকে মারতে আপনার আমার সাহায্য লাগবে। আমার কি করতে হবে? হারুনের শরীর একজন কবিরাজ বন্ধ করে দিয়েছে, তাই আমি ওর কোনো ক্ষতি করতে পারছি না। তাই আপনাকে হারুনের শরীর খুলে দিতে হবে, তাহলে আমি হারুনকে মারতে পারবো। কিন্তু সেটা কিভাবে করব? এটা খুব সাধারণ কাজ। আপনি হারুনকে কোনো পবিত্র পানি খাওয়ান, তাহলে ওর শরীর খুলে যাবে। কারণ হারুনের শরীর কবিরাজ কালো জাদু করে বন্ধ করেছে, তাই হারুনকে পবিত্র পানি খাওয়ালে হারুনের শরীর খুলে যাবে। তুমি কি হারুন সাহেবকে মেরে ফেলবে? সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। তবে মনে রাখবেন, আপনি যদি এই কাজ না করেন তাহলে আমি আপনাকে মেরে ফেলবো। না না, তার কোনো প্রয়োজন নেই, আমি এই কাজ করতে পারবো।
আর আমি যখন সিদ্দিকের প্রতিশোধ নিব তখন আপনি সবাইকে নিয়ে সিদ্দিকের গায়েবে জানাজার পড়াবেন। ঠিক আছে, মনে রাখবেন, এইবার থেকে আমি আর কাউকে বিরক্ত করব না, শুধুমাত্র আপনার সাথে দেখা করব বলেই অদৃশ্য হয়ে গেল সিদ্দিকের রূপ ধরা জিনটা। আর মুয়াজ্জিন সাহেব যেন প্যান ফিরে পেলেন। এতক্ষণে তার সামনে দাঁড়িয়ে ছিল একটা জিন। এটা ভাবতে মুয়াজ্জিন সাহেবের শরীর শিউরে ওঠে। তাই তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না, দৌড় দিলেন মসজিদের দিকে। এক দৌড়ে মসজিদের সামনে গিয়ে থামলেন। দৌড়ে আসার কারণে মুয়াজ্জিন সাহেব মসজিদের সামনে বারান্দায় বসে হাঁপাচ্ছিলেন। তখন পেছন থেকে কেউ যেন তার কাঁধে হাত রাখলো। মুয়াজ্জিন সাহেব চমকে উঠলেন, কে হাত রেখেছে ভাবতে ভাবতে ভয়ে ভয়ে পেছনে তাকালেন আর দেখলেন ইমাম সাহেব। ইমাম সাহেবকে দেখে মুয়াজ্জিন সাহেব যেন দেহে প্যান ফিরে পেল। তাই বুকে হাত দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিলেন। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মুয়াজ্জিন সাহেব? মুয়াজ্জিন সাহেব ওনাকে সব খুলে বলতে গিয়েও বললেন না। বললো যদি তার ক্ষতি হয়, শুধু বললেন, আমাদের মনে আছে সিদ্দিক মিয়ার জানাজা পড়ানো উচিত ছিল। আপনিও কি আবার এলাকায় লোকজনের মতো সিদ্দিক মিয়াকে দেখতে পাচ্ছেন নাকি? বলেই অষ্ট হাসিতে ফেটে পড়লেন ইমাম সাহেব। ইমাম সাহেবের হাসি দেখে নীরব হয়ে গেলেন মুয়াজ্জিন সাহেব। কিছুই বললেন না, শুধু উঠে গিয়ে মসজিদের মাইকে আজান দেওয়া শুরু করলেন। কিন্তু মুয়াজ্জিন সাহেবের গলা দিয়ে ঠিকমতো আজান বের হচ্ছে না। এক লাইন বললেও পরের লাইন ঠেসে যাচ্ছে। তবুও কাঁপা কাঁপা গলায় আজান দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তাই শেষ পর্যন্ত তিনি ইমাম সাহেবকে আজান দেওয়ার জন্য অনুরোধ করলেন। সেই ঘটনার পর মুয়াজ্জিন সাহেবের প্রচণ্ড জ্বর আসে এবং সে জ্বরে 2 দিন ধরে বিছানায় পড়ে আছেন মুয়াজ্জিন সাহেব। ইমাম সাহেব মুয়াজ্জিনের অবস্থা দেখে বুঝতে পারছেন তিনি ভয় পেয়েছেন। তাই ইমাম সাহেব পানি পড়ে দিয়ে যান, আর তাতেই মুয়াজ্জিন সাহেব সুস্থ হয়ে ওঠেন। মুয়াজ্জিন সাহেব সুস্থ হওয়ার পরই তার বাড়িতে মসজিদের সভাপতি হারুন সাহেবকে আমন্ত্রণ করে, আর তখনই হারুন সাহেবকে পবিত্র পানি খাওয়ায়। কিন্তু হারুন সাহেব তা বুঝতেই পারেনি। মাঝরাতে কোন এক শব্দে হারুন সাহেবের ঘুম ভেঙে যায়। কিসের শব্দ বুঝতে পারেননি। তাই শব্দের উৎস খুঁজতে ঘর থেকে বেরিয়ে উঠানে আসেন, কিন্তু সেখানে কিছুই নেই। তাই ঘরে ফিরে যাচ্ছিলেন, তখনই বাড়ির গেটের বাইরে কয়েকজন মানুষের হাঁটার আওয়াজ শুনতে পান হারুন সাহেব। আর তা দেখে বাড়ির বাইরে আসে। বলে রাখা ভালো, হারুন সাহেবের বাড়ির সামনে একটা বড় রাস্তা, আর তার সামনের দিক দিয়েই বয়ে গেছে ছোট্ট একটা নদী। হারুন সাহেব বাড়ির বাইরে রাস্তায় বেরিয়ে আসলেন, কিন্তু সেখানে কেউ নেই। ভাবলেন হয়তো ভুল শুনেছেন, তাই ফিরে যাচ্ছিলেন। কিন্তু তখন তার চোখ যায় নদীর দিকে, আর দেখতে পায় কয়েকজন লোক নদীতে ওযু করছে। তাদের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, মাথায় সাদা পাগড়ি। লোকগুলো লম্বা এক একটা দানবের মতো, আর তাদের পাশেই রাখা একটা লাশের খাটিয়া। লোকগুলো কারা, তারা এখানে কি করছে, এমনই ভাবছেন হারুন সাহেব। তখনই লোকগুলো উঠে লাশের খাটিয়া কাঁধে তুলে হারুন সাহেবের দিকে এগিয়ে আসতে লাগলো। লোকগুলোর চেহারা দেখে ভয়ে আটকে উঠলেন হারুন সাহেব। তাদের চোখগুলো অনেক বড় বড় আর লাল টকটকে, মনে হচ্ছে তাদের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। তার মুখটা কালো কুচকুচে, এতটাই কালো যে দেখে বোঝা যাচ্ছে এরা কোনো মানুষ না। হারুন সাহেব দৌড়ে বাড়ির ভেতরে যেতে চাচ্ছেন, কিন্তু তার পাগুলো থেমে রয়েছে, এগোতেই পারছেন না। ভয়ে তার কলিজা শুকিয়ে যাচ্ছে। আর লোকগুলো এগিয়ে আস্তে আস্তে একেবারে তার সামনে এসে দাঁড়ালো। হারুন সাহেব ভয়ে স্তব্ধ হয়ে গেছে, দৌড়ে পালাতে পারছেন না। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, শুধু দাঁড়িয়ে কাঁপছে। আর তখনই তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, হারুন সাহেব, এই লোকটা মারা গেছে 3 বছর হয়ে গেছে, কিন্তু এখনও তার জানাজার হয়নি। চলুন জানাজার পড়ে আসি। হারুন সাহেব কী করবে, এদের হাত থেকে কিভাবে বাঁচবে কিছুই ভেবে পাচ্ছে না। দৌড়ে পালাতেও পারছে না। চিৎকার দিয়ে লোকজন ডাকবে, কিন্তু তার মুখ থেকে আওয়াজও বের হচ্ছে না। আর তাদের মধ্যে থাকা একজন জিন আবারও বলে উঠল, তাড়াতাড়ি আসুন, মৃত ব্যক্তিকে জানাজা ছাড়া বেশিক্ষণ রাখতে নেই, তাদের আত্মা কষ্ট পায়। হারুন সাহেব বুঝতে পারল তার অন্য কোনো উপায় নেই, তাকে তার সাথে যেতেই হবে। তাই হারুন সাহেব না চাওয়া সত্ত্বেও ভয়ে ভয়ে একটু এগিয়ে গেলেন। আর তাদের মধ্যে থাকা একজন জিন লাশের খাটিয়া হারুন সাহেবকে ধরতে বললেন। হারুন সাহেব না চাইতেও তার পা এগিয়ে গেল, আর হাত দুটো সেই লাশের খাটিয়া ধরল। হারুন সাহেব সেই জিনের সাথে পা মেলাতে মেলাতে এগিয়ে চলছে। কোথায় যাচ্ছে কিছুই জানে না। ভয়ে হারুন সাহেবের কলিজা শুকিয়ে গেছে, হাত পা কাঁপছে।
তবুও সে জিনেদের সাথে এগিয়ে চলছে জানাজার পড়ানোর জন্য। চলতে চলতে জিনগুলো একটা মাথায় গেলে থামলো আর কাঁধ থেকে লাশের খাটিয়া নামালো। হান সাহেব দাঁড়িয়ে কাঁপছে, তার শরীর বড় মতো জমে ঠান্ডা হয়ে গেছে। তিনি ভাবছেন তার সামনে এত কিছু হয়ে যাচ্ছে, তবুও তিনি জ্ঞান হারাচ্ছেন না কেন? জ্ঞান হারালে তো বেঁচে যাব। তার এইসব ভাবনার মাঝে একজন জিন বলে ওঠে, যার নদীতে গিয়ে অজু করে আসুন। হান সাহেব ভয়ে কাঁপতে কাঁপতে অজু করতে এগিয়ে যাচ্ছেন আর ভাবছেন, তারা দুনিয়াতে এত মানুষ থাকতে আমায় কেন এখানে নিয়ে আসলো? তারা আমার সাথে কি করতে চাচ্ছে? এসব ভাবতে ভাবতে অজু শেষ করে ফিরল হারুন সাহেব। তবে মাঠে এসে অবাক হয়ে গেলেন, কারণ সেখানে কেউ নেই। না আছে কোনো জিন, না আছে কোনো লাশের খাটিয়া। কাউকে দেখতে না পেয়ে হারুন সাহেব নিজের বুকে হাত রেখে শুকরিয়া আদায় করছে আর ভাবছে হয়তো সে বেঁচে গেছে। তাই আর সেখানে এক মুহূর্তের জন্য দাঁড়ালেন না, দৌড় দিলেন বাড়ির দিকে। দৌড়ে মাঝপথ পর্যন্ত আসতে হঠাৎ কারো কান্নার আওয়াজ ভেসে আসে হারুন সাহেবের কানে। কান্নার আওয়াজ শুনে থেমে যান হারুন সাহেব। এত রাতে এখানে কে কাঁদছে, আর আওয়াজটাই বা কোথায় থেকে আসছে? এইসব ভেবে হারুন সাহেবের ভয় হতে শুরু হলো। তবুও এই দিক সেই দিক তাকিয়ে কান্নার ব্যক্তিকে খুঁজতে শুরু করলো। আর তখনই তার চোখ যায় রাস্তার পাশে একটা দূরে থাকা একটা পুরনো আম গাছের দিকে। সে আম গাছের দিকে তাকাতেই দেখতে পায় একটা ছেলে আম গাছের নিচে বসে কাঁদছে। যদিও হারুন সাহেবের ভয় করছে, তবুও মনে একটু সাহস নিয়ে এগিয়ে চলল লোকটির দিকে। আর তখনই লোকটি উঠে দাঁড়ালো আর গাছের সাথে ঝুলে থাকা রশিদের মধ্যে মাথা ঝুলিয়ে পড়ল। হারুন সাহেব লোকটির ফাঁসি দিতে দেখে দৌড়ে এগিয়ে আসলো তাকে বাঁচানোর জন্য। কিন্তু ফাঁসি দেওয়া লোকটা সামনে যেতেই ভয়ে আটকে উঠলেন হারুন সাহেব, কারণ যে লোকটি তার সামনে ফাঁসি দিয়েছে সে আর কেউ নয়, সে হলো সিদ্দিক মিয়া। সিদ্দিক মিয়া এখানে কিভাবে আসলো? সে তো 3 বছর আগেই মারা গেছে। আমি নিজের হাতেই তাকে খুন করেছি। এসব ভাবতে ভাবতে হারুন সাহেব খেয়াল হলো ওই জুনগুলোর কথা। তারাও বলেছিল তাদের কাঁধে থাকা লাশটা মারা গেছে 3 বছর আগে, কিন্তু এখনও তার জানাজার হয়নি। তার মানে সেই খাটিয়াতে থাকা লাশটা ছিল সিদ্দিক মিয়ার। আর এখন আমার সামনে যে ফাঁসিতে ঝুলছে সেই সিদ্দিক মিয়ার খুনের প্রতিশোধ নিতে এসেছে। সে আমাকে মেরে ফেলবে। এসব ভেবেই হারুন সাহেব নিজের জীবন বাঁচাতে পেছন থেকে ঘুরে দৌড় দিতেই চাইল, কিন্তু দৌড়াতে পারল না, কারণ তার পা থেমে গেছে। তার পা মুহূর্তের মধ্যে আটকে গেছে। এখন তার কি হবে? তাকে কে বাঁচাবে? এইসব ভেবেই হারুন সাহেবের শরীর কাঁপুনি শুরু হয়ে যায়। এরই মধ্যে হালকা বাতাসে সামনে ঝুলে থাকা সিদ্দিকের লাশটা দোল খেতে শুরু করলো। লাশটা দুলতে দুলতে হঠাৎ মাটিতে পড়ে গেল আর হারুন সাহেব কেঁপে উঠলেন। কিছুক্ষণ পর হঠাৎ বাতাস থেমে গেল আর নিচে পড়ে থাকা সিদ্দিকের লাশটা উঠে দাঁড়ালো। সিদ্দিক মিয়াকে উঠে দাঁড়াতে দেখে হারুন সাহেবের শরীর ঘামতে শুরু করলো, চোখ মুখ শুকিয়ে যেতে লাগলো। আর সিদ্দিক মিয়া লাশটা এগিয়ে আসতে লাগলো। এগিয়ে আস্তে আস্তে একেবারে হারুন সাহেবের সামনে এসে দাঁড়ালো। সিদ্দিক মিয়ার চোখগুলো দবদবে সাদা, দেখে মনে হচ্ছে চোখের জায়গায় সাদা মার্বেল লাগানো। আর ফাঁসিতে ঝোলার কারণে সিদ্দিক মিয়ার জিহ্বাটা মুখ থেকে বেরিয়ে গেছে। এই ভয়ঙ্কর চেহারা দেখে হারুন সাহেব আত্মা বেরিয়ে যায় অবস্থা। হারুন সাহেব কোনো কিছু এইরকম পরিস্থিতি পড়বে এটা কল্পনাও করেনি। সে কিভাবে এখন জ্ঞান না হারিয়ে এই জিনের সাথে দাঁড়িয়ে আছে এটাই বুঝতে পারছেন না। সিদ্দিক মিয়া হঠাৎই হারুন সাহেবের হাত শক্ত করে ধরলো আর রাগের চেহারায় হারুন সাহেবের দিকে তাকালো। তার তাকানো দেখে ভয়ে হারুন সাহেবের হার্ট বন্ধ হয়ে আসছে। হারুন সাহেবের মনে হচ্ছে তার হার্ট খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। এরই মধ্যে সিদ্দিক মিয়া লাস্টে রাগী কণ্ঠে বলে উঠল, তুই সিদ্দিককে খুন করেছিস, শুধু খুন করেই থামিসনি, এলাকার লোকজনের কাছে দেখিয়েছিস সিদ্দিক মিয়া ফাঁসি দিয়ে মারা গেছে, আর তার জানাজারও পড়াতে দিসনি। মৃত্যু তো তোর জন্য কম শাস্তি হয়ে যাবে, তাই আমি তোকে মারবো না, ছেড়ে দেব। তবে তুই এলাকার সবাইকে ডেকে নিয়ে এসে সিদ্দিকের গায়েবে জানাজা পড়াবি আর সিদ্দিককে খুন করার কথা সবার সামনে স্বীকার করবি, পুলিশের কাছে আত্মসমর্পণ করবি। আর মনে রাখবি, যদি এই কাজ না করিস তবে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বলেই ধাক্কা মারল হারুন সাহেবকে, আর হারুন সাহেব মাটিতে পড়ে গেল। আর তখনই লাফ দিয়ে ঘুম থেকে জেগে উঠল হারুন সাহেব। আর আশেপাশে তাকিয়ে দেখলো সে পড়ে আছে তার বিছানায়। তার সামনে সিদ্দিক মিয়া নেই, বরং তার পাশেই শুয়ে আছে তার স্ত্রী। হারুন সাহেব বুঝতে পারল সে স্বপ্ন দেখেছে, তাই নিজের বুকে হাত দিয়ে নিজেকে সান্ত্বনা করার চেষ্টা করছে, কারণ এতক্ষণ সে যা দেখেছে তা খুব ভয়ঙ্কর ছিল। আর একটু হলেই তার হাত আটকে আসতো। এসব ভাবতে ভাবতে
হঠাৎ হারুন সাহেবের চোখ যায় তার হাতের দিকে, আর হাতের দিকে তাকাতেই ভয়ে আটকে উঠল হারুন সাহেব। কারণ সিদ্দিক মিয়া তার যে হাত ধরেছিল সেই জায়গায় এখন দাগ হয়ে আছে। তার মানে এটা কোনো স্বপ্ন নয়, এটা সত্যি ছিল। সত্যি সিদ্দিক মিয়া এসেছিল, আর আমি তার কথা শুনলে সে আমাকে মেরে ফেলবে। এসব ভাবতে ভাবতে প্রচুর ঘামতে শুরু করে হারুন সাহেব, আর সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর হারুন সাহেবের প্রচুর জ্বর আসে। অতিরিক্ত জ্বরের কারণে হারুন সাহেবের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, কথা বলার শক্তি হারিয়ে ফেলে, শরীর শুকিয়ে যেতে শুরু করে। 7 দিন ধরে ডাক্তাররা কত রকম চেষ্টা করেছে, তবু হারুন সাহেবকে সুস্থ করতে পারে নাই। অন্যদিকে মসজিদের ইমাম সাহেব হারুন সাহেবকে দেখতে হাসপাতালে যান, আর তার এই অবস্থা দেখে বুঝতে পারেন তার এই চিকিৎসায় কাজ হবে না, তাকে রুকয়া করতে হবে। তাই তিনি রুকয়া করার সিদ্ধান্ত নেন আর হারুন সাহেবকে বাড়িতে নিয়ে আসেন। তারপর অনেকদিন চেষ্টা করার পর অবশেষে ইমাম সাহেব হারুন সাহেবকে সুস্থ করে তোলেন, আর হারুন সাহেব কথা বলার শক্তি ফিরে পান। হারুন সাহেব সুস্থ হওয়ায় তার বাড়িতে বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর সেখানে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবকেও দাওয়াত দেওয়া হয়। দাওয়াত খেয়ে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব পায়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। তখন ইমাম সাহেবকে উদ্দেশ্য করে মুয়াজ্জিন সাহেব বললেন, আপনি কি এই কয়েকদিন অস্বাভাবিক কিছু দেখেছেন? ইমাম সাহেব মুয়াজ্জিনের কথা শুনে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কেন বলুন তো? কারণ আপনি হারুন সাহেবকে চিকিৎসা করেছেন, তাই বললাম। অস্বাভাবিক কিছু দেখিনি, তবে আমার স্বপ্নে অস্বাভাবিক কিছু ঘটেছে। কি ঘটেছে আপনার সাথে? এইসব জিনিস না বলাই উত্তম। আপনি না বললেও আমি জানি আপনি সিদ্দিককে স্বপ্ন দেখেছেন। মুয়াজ্জিমের কথা শুনে থমকে দাঁড়ালেন ইমাম সাহেব। এটা কিভাবে সম্ভব? আমি তো এই কথা আমার স্ত্রীকেও বলিনি। তাহলে মুয়াজ্জিম সাহেব কীভাবে জানলেন? এরকম ভাবছেন ইমাম সাহেব। আর ইমাম সাহেব অবাক হয়ে মুখ দেখে মুয়াজ্জিম সাহেবকে বলে উঠলেন, অবাক হওয়ার কিছুই নেই, আমিও এরকম ঘটনার সাক্ষী হয়েছি। একটা জিন সিদ্দিক মিয়ার চেহারায় বরাবর আমার সাথে দেখা করে। যদিও এই কথা আমি আপনাকে কখনোই বলতাম না, তবু আজ বলতে হচ্ছে। আপনি হারুন সাহেবের চিকিৎসা করা ছেড়ে দিন। আপনি ভালো করেই জানেন আমি কোনো কাজ শুরু করলে সেটা শেষ না করা পর্যন্ত আমি চাই না, কিন্তু এই কাজ আপনাকে ছাড়তেই হবে। কারণ আপনি যদি হারুন সাহেবের চিকিৎসা করা না ছাড়েন তাহলে ওই জিনটা আপনাকে মেরে ফেলবে। একটা জিন একজন মানুষকে ক্ষতি করছে, আর আপনি তার চিকিৎসা না করে এমনিতে ছেড়ে দিব? তাহলে এই বিদ্যা শিখে কী লাভ? আপনি রুকয়া শিখেছেন, সেটা ভালো মানুষের জন্য ব্যবহার করুন। হারুন সাহেব তো ভালো মানুষ না। জানেন সে কি করেছে? সে 3 বছর আগে সিদ্দিক মিয়াকে খুন করেছে, আর তাই জিনটা সিদ্দিক মিয়ার হয়ে প্রতিশোধ নিতে এসেছে। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, এটাই সত্যি। আর আমার মনে হয় ওই জিনটা হারুন সাহেবকে একটা সুযোগ দিয়েছে। যদি সে সকলের সামনে সব স্বীকার করে তাহলে হয়তো বেঁচে যাবে, নয়তো তাকে কেউ বাঁচাতে পারবে না। মুয়াজ্জিমের কথা শুনে ইমাম সাহেব হারুন সাহেবের চিকিৎসা করা ছেড়ে দেয়, আর হারুন সাহেব ভেবে নেয় হয়তো জিনটা চলে গেছে। এইভাবে 2 দিন কেটে যায়। তারপর একদিন রাতে হঠাৎ কোনো একটা শব্দে হারুন সাহেবের ঘুম ভেঙে যায়। কিসের শব্দ বুঝতে পারছেন না, তবে তার মনে হচ্ছে কারো গোংরানির আওয়াজ। আওয়াজটা শুনে ভয় পেতে শুরু করলো হারুন সাহেব। বাইরে বেরোনোর সাহস পাচ্ছে না, কিন্তু আওয়াজটা ক্রমেই বেড়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তবে আজকে একা যাবেন না, তাই তার স্ত্রীকে ঘুম থেকে জাগালো। তার স্ত্রী বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, এত রাতে ঘুম থেকে তুললেন কেন? বাইরে যেন কিসের আওয়াজ হচ্ছে, চলো গিয়ে দেখে আসি। কিসের আওয়াজ? কোথায় আওয়াজ? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। ভালো করে শোনো, দেখো কারো গোংরানির আওয়াজ শোনা যাচ্ছে। কই, আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না। তাহলে চলো বাইরে গিয়ে দেখাচ্ছি। তাই বলে হারুন সাহেব তার স্ত্রীকে নিয়ে বাইরে আসলেন। মূলত গোংরানির আওয়াজটা শুধু হারুন সাহেবই পাচ্ছিল, তার স্ত্রী পাচ্ছিল না। তাই বাইরে এসে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো, কোথায় আওয়াজ? এখানে তো কেউ নেই বলেই ভেতরে চলে গেল তার স্ত্রী। আর তখনই সেই গোংরানির আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছিল, আর তাই হারুন সাহেব ভেতরে ফিরে যাচ্ছিলেন। এমন সময় আবার সেই ভয়ঙ্কর গোংরানির আওয়াজ ভেসে আসলো তার কানে। তাই আবার ঘর থেকে বেরে বাইরের দিকে আসলেন, আর গেটের বাইরে যেতেই দেখতে পান সিদ্দিক মিয়া দাঁড়িয়ে আছে। সিদ্দিক মিয়াকে দেখে ভয়ে আটকে উঠলেন হারুন সাহেব। চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডাকতে চাইলেও ডাকতে পারছেন না, কারণ তার গলার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলেন হারুন সাহেব। পরদিন সকালে মুয়াজ্জিন সাহেব মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। তখন
ভোরের আলো কেবল একটু একটু করে ফুটতে শুরু করেছে। রাস্তায় হাঁটার সময় হঠাৎ দেখতে পান রাস্তার পাশে একটা গাছে হারুন সাহেব ঝুলছে। হারুন সাহেবকে এই অবস্থায় দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠলেন মুয়াজ্জিন সাহেব, আর সেখানেই জ্ঞান হারিয়ে ফেললেন। আশেপাশে বাড়িঘর থাকায় লোকজন দৌড়ে আসে আর দেখতে পান হারুন সাহেব ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। এলাকায় নিয়ম অনুযায়ী কেউ হারুন সাহেবের জানাজার পড়ায়নি, কারণ ওই এলাকায় কেউ আত্মহত্যা করলে তার জানাজার হয় না। যদিও সবাই ভাবছেন হারুন সাহেব ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন, কিন্তু মুয়াজ্জিন সাহেব তো জানেন সে আত্মহত্যা করেনি, তাকে ওই জিন হত্যা করেছে। তবুও কাউকে কিছু বললেন না, তারা ভয় পাবে বলে। অন্যদিকে হারুন সাহেবের মেয়ে মৃত সবাইকে বলে দিয়েছে হারুন সাহেব সিদ্দিক মিয়াকে খুন করেছিল, তাই সবাই যেন তার বাবাকে ক্ষমা করে দেয় আর সিদ্দিক মিয়াকে যেন ভুল না বোঝে। মৃত্যুর কথা শুনে 3 বছর পর এলাকার মানুষদের ভুল ভাঙে আর তারা সকলে মিলে সিদ্দিক মিয়ার গায়েবে জানাজার পড়ায় আর মন থেকে সিদ্দিক মিয়ার জন্য দোয়া করে। আসলে পাপ কোনোদিনও চাপা থাকে না, কোনো না কোনো একদিন ঠিক প্রকাশ পায়, আর সেই দিন সেই পাপের ব্যক্তিকে কেউ ভালোবাসে না। যেমনটি হয়েছে হারুন সাহেবের ক্ষেত্রে, তার মৃত্যুর পর তার পাপের প্রকাশ পেয়েছে, তাই মানুষ তাকে মৃত্যুর পরেও ঘৃণা করে। সমাপ্ত। গল্পটি কেমন হলো অবশ্যই জানাবেন, আর পুরো গল্পের পাশে থাকার জন্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।